ব্রেকিং নিউজ, ঢাকার সেনানিবাসে নীরব বিদ্রোহ, অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক এখন একেবারে ভাঙনের মেখে। সেনাপ্রধান ও সরকারের মধ্যে ঠান্ডা যুদ্ধ ছড়িয়ে পড়ছে প্রশাসনের প্রতিটি স্তরে। আজকের বিষয়, শেখ হাসিনা কি দেশে ফিরে যাচ্ছেন? বাংলাদেশে এবং ভারতে দু জায়গাতেই খুব প্রচার যে একটা নির্দিষ্ট ডেটও বলা হচ্ছে 7 ডিসেম্বর, যে 7 ডিসেম্বর শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরে যাবেন। আজ দিল্লিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক শেষ করে নেত্রী বললেন, খুব শীঘ্রই আসতেছি। দর্শক, আগামী 7 ডিসেম্বর বাংলাদেশে আসছেন শেখ হাসিনা। এ নিয়ে বড় বড় সাংবাদিকগুলা কিন্তু খবর প্রকাশ করছে তিনি কিভাবে বাংলাদেশে আসবেন এ নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন। এই ভিডিওতে দেখতে পারবেন তিনি দিল্লিতে একটি বৈঠক করে কিন্তু এই তথ্য জানিয়েছেন। তার পাশাপাশি দেখতে পারবেন যে বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ও সেনাপ্রধানের মধ্যে ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে। এ নিয়ে তীব্র আকার ধারণ করছে। কি হতে যাচ্ছে বর্তমান সময় নিয়ে আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখাবো, সেটি দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আজকের বিষয়, শেখ হাসিনা কি দেশে ফিরে যাচ্ছেন? বাংলাদেশে এবং ভারতে দু জায়গাতেই খুব প্রচার যে একটা নির্দিষ্ট ডেটও বলা হচ্ছে 7 ডিসেম্বর, যে 7 ডিসেম্বর শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরে যাবেন। অনেক বছর আগে 1981-তে শেখ হাসিনা দেশে ফিরেছিলেন। তখনও তিনি ভারতে অবস্থান করছিলেন। সে ঘটনা আপনারা জানেন যে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তিনি এবং তার বোন শেখ রেহানা তারা দেশে ফিরতে পারেননি। 1981-তে তিনি যখন ফিরেছিলেন সেই দিনটা কিন্তু আগাম ঘোষণা করা হয়েছিল যে অমুক দিন শেখ হাসিনা তার দীর্ঘ 6 বছর ভারতে উদ্বাস্তু জীবন কাটিয়ে তিনি দেশে ফিরছেন। গত বছরের 5 আগস্ট থেকে তিনি এখন দিল্লিতে আছেন। এখন আবার এরকম একটা আলোচনা খুব সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন, এবং শুধুমাত্র যে কিছু ফেসবুক পোস্ট বা ইউটিউবে কিছু লোকের বক্তব্য এরকমটিও নয়, একেবারে প্রাতিষ্ঠানিকভাবে যারা ইউটিউব চালনা করছেন বা বাংলাদেশ নিয়ে যারা রেগুলার ইউটিউব ভিডিও করেন, ইউটিউবার যারা, তাদের মধ্যে বেশ কয়েকজন জনপ্রিয় ইউটিউবার আছেন, তারাও কিন্তু এই নিয়ে অনুষ্ঠান করেছেন। কেউ বিশিষ্ট সাংবাদিকদের সাক্ষাৎকার নিয়েছেন যে শেখ হাসিনা দেশে ফিরছেন। এবং 7 ডিসেম্বর, আমি জানি না কিভাবে এই তারিখটাকে নির্বাচন করা হয়েছে, কিন্তু বলা হচ্ছে যে তিনি 7 ডিসেম্বর ফিরে যাবেন। এখন শেখ হাসিনা ফিরবেন এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, কারণ তিনি বিভিন্ন সময়তে এবং অতি সম্প্রতিও তিনি যে সভা করেছেন সেখানেও ভার্চুয়াল সভাতে তিনি বলেছেন যে আমি ফিরব এবং যত দ্রুত সম্ভব ফেরার চেষ্টা আমি করছি। কিন্তু হাসিনা আজ কাল পরশু কি আগামী মাসে ফিরে যাবেন বা তার পরের মাসে ফিরে যাবেন এরকম কোনো প্রক্রিয়া শুরু হয়েছে কিনা তা আমার জানা নেই। আমি দিল্লিতেও খোঁজ খবর করেছি এবং আপনারা জানেন যে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি বাংলাদেশের সফররত সাংবাদিকদেরও বলেছেন যে শেখ হাসিনার ফেরার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, বাংলাদেশের প্রস্তাব ভারত সরকারের বিবেচনাধীন আছে। আবার সেই সঙ্গে তিনি বলেছেন যে বিষয়টির সঙ্গে অনেক আইনি বিষয় জড়িয়ে আছে, ফলে খুব দ্রুত উনি ফেরত চলে যাবেন এরকম কোনো সম্ভাবনা অন্তত এখনো পর্যন্ত দেখা দেয়নি। তবে আওয়ামী লীগের একাংশের বক্তব্য যে শেখ হাসিনা তিনি নিজেও দেশে ফিরে যেতে পারেন এরকম কোনো ঘোষণা তিনি দিতে পারেন। তার আগে তিনি পরিস্থিতি খানিকটা বুঝে নিতে চাইছেন। এখন শেখ হাসিনা স্বেচ্ছায় দেশে ফিরে যাবেন নাকি অন্য কোনো কিছু হবে, এই বিষয়গুলি এখনো অস্পষ্ট। এখনো এই নিয়ে কোনো রকম নিশ্চিত হয়ে বলার মতো কোনো কিছু কিন্তু ঘটেনি। বরং আমার কিন্তু মনে হয় যে এই যে 7ই ডিসেম্বরের কথা, বা ডিসেম্বর হোক কি নভেম্বর হোক, আমার কাছে এরকম কোনো খবর নেই, কোনো বিন্দুমাত্র আভাস নেই যে হাসিনা ফেরত যাচ্ছেন। কিন্তু আমি বরং একটু অন্য কথা বলি। আমি বরং বলি যে আমি শেখ হাসিনার কর্মকাণ্ড যা দেখছি দিল্লিতে বসে, তিনি যেভাবে দলের কাজকর্ম করছেন, তাতে কিন্তু নিঃসংকোচে বলতে হয় যে শেখ হাসিনা তিনি বাংলাদেশেই আছেন। আমি কেন এই কথাটি বলছি সেটাই আপনাদের কাছে আমি ব্যাখ্যা করব, এবং যে কেন আমি এইভাবে বলছি যে শেখ হাসিনা বাংলাদেশেই আছে। না, শেখ হাসিনা শারীরিকভাবে তিনি ভারতে অবস্থান করছেন, ধরে নেওয়া যায় যে দিল্লিতেই আছেন। আমি সেটাও জানি না, কারণ নিরাপত্তার স্বার্থে তার অবস্থান কখনোই ভারত সরকার ঘোষণা করেনি। কিন্তু ভারতে আছেন এ কথা ঠিক।
এটা তো হচ্ছে শারীরিকভাবে তিনি ভারতে আছেন, কিন্তু মানসিকভাবে বা তার রাজনীতির বিষয়ের দিক থেকে যদি আমরা দেখি, তাহলে দেখব যে হাসিনা কিন্তু অবশ্যই বাংলাদেশেই আছেন। এবং আরও একটি কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ তো বটেই, গোটা বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে সক্রিয় রাজনীতিক কে, এই প্রশ্ন যদি উত্থাপিত হয়, তাহলে অবশ্যই তিনি আওয়ামী লীগের যত প্রতিপক্ষ হন, শত্রু হন, শেখ হাসিনার যত বড় ক্রিটিক হন, সমালোচক হন, নিন্দুক হন, তাকে এক বাক্যে মানতে হবে যে সবচেয়ে সক্রিয় রাজনীতিক হচ্ছেন শেখ হাসিনা। ব্রেকিং নিউজ। বাংলাদেশের রাজনীতি এবং সেনাবাহিনীর ভেতরে এখন যেন ভয়ঙ্কর এক অস্থিরতা বিরাজ করছে। দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বর্তমানে এমন এক খেলায় নেমেছেন যা কেবল সামরিক নয়, বরং কূটনৈতিক ও রাজনৈতিক তিন ক্ষেত্রেই একসাথে বিস্তৃত, যেখানে প্রতিটি পদক্ষেপ হিসেবেই, প্রতিটি যোগাযোগ রহস্যে ঘেরা। সেখানে ঠিক এমন সময় ঢাকা সফরে আসছে ভারতীয় সেনা গোয়েন্দা কর্মকর্তাদের একটি বিশেষ প্রতিনিধি দল, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক তোলপাড় সৃষ্টি করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনাবাহিনীর সম্পর্ক এখন সম্পূর্ণ ঠান্ডা পর্যায়ে পৌঁছেছে। একসময় যেখানে তাদের মধ্যে ছিল সমন্বয়, এখন সেখানে সন্দেহ, অবিশ্বাস আর গোপন বার্তা বিনিময়ের ঠান্ডা যুদ্ধ। ঠিক এমন সময় ঢাকা সফরে আসছে ভারতীয় সেনা গোয়েন্দা কর্মকর্তাদের একটি বিশেষ প্রতিনিধি দল, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক তোলপাড় সৃষ্টি করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্প্রতি 24 জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এর রায় ঘোষণার পর থেকেই সেনাবাহিনীর ভেতরে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। সেনা সদর দপ্তর এক বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই কর্মকর্তাদের কাউকেই পুলিশের হাতে তুলে দেওয়া হবে না। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবীরা পাল্টা ঘোষণা দিয়েছেন, আইনের চোখে সবাই সমান, আদালতে হাজির করতেই হবে। এই দ্বন্দ্ব এখন পরিণত হয়েছে সরাসরি ক্ষমতার দ্বন্দ্বে। আইন শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর মধ্যে সমন্বয় ভেঙে পড়ছে, আর প্রতিদিনই নতুন গুজব, নতুন বিবৃতি ও পাল্টা বিবৃতির মধ্য দিয়ে উত্তেজনা বেড়েই চলেছে। দেশ এখন যেন এক অদৃশ্য সংকটের দ্বার প্রান্তে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ঢাকার বিভিন্ন সেনাবাসে চলছে অস্বাভাবিক তৎপরতা। জাহাঙ্গীর গেট থেকে সেনা সদর পর্যন্ত এক ধরনের অঘোষিত জরুরি অবস্থা কার্যকর রয়েছে। কিছু ইউনিটে আভ্যন্তরীণ বৈঠক বন্ধ রাখা হয়েছে, আবার কোথাও শোনা যাচ্ছে সেনাবাসের একটি ভবনকেই অস্থায়ী কারাগার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে বড় প্রশ্ন উঠে এসেছে, সেনাবাহিনী কি নিজেদের বিচার নিজেরাই করছে? ভিডিওটি দেখলেন, এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আগামী 7 ডিসেম্বর বাংলাদেশে আসবেন শেখ হাসিনা, এরকমই কিন্তু খবর পাওয়া গিয়েছে। দর্শক, এ নিয়ে কয়েকটি গণমাধ্যমে কিন্তু খবর প্রকাশ করছে। দর্শক, আসলে ঘটনা যদি তিনি বাংলাদেশে আসে তাহলে কিন্তু সত্যতা জানা যাবে। দর্শক, যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে, সেনাবাহিনীর কর্মকর্তা ও ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে যে একটি দ্বন্দ্ব শুরু হয়েছে, সেই দ্বন্দ্বের মাঝখানে যদি সেনাবাহিনী ক্ষমতা দখলে নিয়ে নেয়, তাহলে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়তে পারবে। এই আশঙ্কা করেই কিন্তু সাংবাদিকগুলা বলছে